প্রেস ক্লাবটা আমি যখন প্রতিষ্ঠিত হয়েছিল এই নামে, তখন থেকে ছিলাম। আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। এখানে অনেক সাংবাদিক দেখতে পাচ্ছি যারা কক্সবাজারের জন্য নিবেদিত প্রাণ, এবং যাদের আমরা কোনো নেগেটিভ কোনো কিছু কোনোদিন পত্রিকাও দেখি নাই, কোথাও দেখি নাই। আমরা মনে করি যে আমাদের অমর্ত্য সেনের যে বাণী, যেখানে গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা রয়েছে, সেখানে কখনো দুর্ভিক্ষ হয় না। দুর্ভিক্ষ হয় মানুষের তথ্য গোপনের কারণে, দুর্ভিক্ষ হয় তথ্যের অবাধ চলাচল করতে না পারে। গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় একমাত্র সংবাদপত্রে যদি এখানে ত্রুটি চেপে ধরে। আমরা দেখেছি বিগত সরকার আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারে না। আবার যারা কাজ করে 50 বছর 60 বছরে অনেক সাংবাদিক আছে, এখানে 30 বছর আছে, কিন্তু তারা কেউ কক্সবাজারের একটা যে প্রেস ক্লাব আছে সেখানকার কি হতে পারে না, মেম্বার হতে পারে না। কয়েকজন পরবর্তী দেখা গেছে তারা নিজেরা এখন কি হয়ে গেছে, উড়া হয়ে গেছে। তাদেরকে আমরা ওইভাবে না করে আমরা মনে হয় এটা সাংবাদিকতার হচ্ছে সার্বজনীন বিষয়। এটা সকল দল সকল মত সবাই মিলে এখানে বড় মন নিয়ে আমি কি দল করে আমাকে ফেলে দিতে হবে আমি ওইটা না। আমরা বড় মন নিয়ে এখানে দলীয় প্রভাব মুক্ত, দলীয় দলের বাইরে তো মানুষ থাকতে পারে না, কারণ সে মানে নিরপেক্ষ বলতে কোনো শব্দ নাই। দল সবাই করে, যে যে দল করে, কিন্তু সাংবাদিকতা যাতে একটু নিরপেক্ষতার জায়গা থেকে সঠিক তথ্য মানুষ পেতে পারে। আমি এমনও দেখেছি একটি আমার বন্ধু সুকেন্দ্র বড়ুয়া তার ভাইয়ে ভাইয়ে মারামারি একটি পত্রিকায় লিখেছেন 1 তারিখে যে সুকেন্দ্র বড়ুয়া ডাকাতি করতে গিয়ে উনি জেল, তারপর দিন আবার টাকা দিয়ে একই পত্রিকায় বার্তা পরিবেশক দিয়ে দেখছে যে সুকেন্দ্র বড়ুয়া ষড়যন্ত্র শিকার, একই পত্রিকায়। তাহলে আমরা মানুষগুলো সাধারণ মানুষ বিভ্রান্ত হয়, আমাদের প্রতি আস্থার জায়গাটা কমে যায়। এই জায়গাটায় যাতে আমরা নিশ্চিত করতে পারি সঠিক তথ্যটা। আমার কাছে যে আসুক, আমি যদি সঠিক তথ্যটা জানি আমি ওইটা তুলে ধরবো না, আমি ওইটা বক্স করে ওনার প্রতিবাদটা আমি দিতে পারবো, কিন্তু আমার নিউজটা আমি আবার ঠিক সেকেন্ড বার করতে পারবো না। প্রতিবাদ যে কোনো কেউ জায়গা জানানোর ভাষা আছে, আত্মপক্ষ সম্পূর্ণ জায়গা, সেটা কিন্তু আরেক জায়গায় করে আমি দিব যে উনি এই টাকা দিয়ে বা বিজ্ঞাপন দিয়ে এই নিউজটা ছাপাইছে, কিন্তু আমার নিউজটা কি ছিল, সঠিক ছিল। এই জায়গাটা যাতে আমরা নিশ্চিত করতে পারি। আমরা এখানে তো বিভিন্ন মিডিয়াতে কাজ করি, তবে আমাদের সবার আগে আমাদের প্রাণ প্রকৃতি যদি রক্ষা না হয়, এখানে যদি আমাদের পরিবেশ পরিস্থিতি যদি হয়, তাহলে আমাদের সবাই আমরা কেউ বাঁচতে পারবো না। আমাদের নদী যদি তলদেশ নষ্ট হয়ে যায়, নদী দখল হয়ে যায়, এখানে পানি শহরে চলে আসবে। আমাদের যদি পাহাড় কেটে ফেলা হয় তাহলে পানি স্তর নিচে নেমে যাবে, আমাদের কষ্ট হবে। আমাদের যদি গাছপালা আমরা কেটে ফেলে আমাদের অক্সিজেন আমরা পাবো না। এই জন্য আমাদের সবার আগে সাংবাদিকতা হতে হবে প্রাণ প্রকৃতি রক্ষার জন্য, পরিবেশ রক্ষার জন্য, জীববৈচিত্র্য রক্ষার জন্য। এটাই যাতে আমাদের অঙ্গীকার হয়। সবাইকে বাংলাদেশ পরিবেশ সাধারণ বাবা সবসময় জেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা আছে, এবং আজকে যে প্রেস ক্লাবের যে সকল কাউন্সিল অনুষ্ঠান তাদের সকল কার্যক্রমের প্রতি আমাদের জোর সমর্থন থাকবে। সবাইকে ধন্যবাদ।